রাজ্যে বেজে গিয়েছে ভোটের বাদ্যি। এবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বেনজির পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভোটের আগেই রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, বাংলা নির্বাচনে এবার সব মিলিয়ে মোট 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হবে, যার মধ্যে নজিরবিহীনভাবে চলতি মাসের শুরুতেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী 31শে মার্চের মধ্যে আরও 300 কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছে যাবে। এরপর ধাপে ধাপে বাকি আরও বাহিনী আসবে বলে খবর। এরপর ধাপে ধাপে 7ই এপ্রিল, 10ই এপ্রিল এবং 13ই এপ্রিলের মধ্যে আরও বাহিনী মোতায়েন করা হবে। 7ই এপ্রিল 300 কোম্পানি, 10ই এপ্রিল আসবে 300 কোম্পানি, 13ই এপ্রিল আসবে 277 কোম্পানি এবং 17ই এপ্রিল আসবে ফোর্স 743 কোম্পানি। অর্থাৎ মোট আরও 1920 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। এই বাহিনীর মধ্যে রয়েছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির জওয়ানরা। নির্বাচন চলাকালীন এলাকায় দখলদারি, ভোটের দিন নিরাপত্তা, ইভিএম ও স্ট্রংরুম পাহারা, গণনা কেন্দ্রের নিরাপত্তা সব ক্ষেত্রে এই বাহিনী ব্যবহার করা হবে। যদিও বাংলায় 26-এর ভোটে এত বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আর বলছে এখানে 20 লক্ষ জওয়ান পাঠাও, তারা নাকি ভোটের ভেতরে গিয়ে ছাপ্পা দেবে। পরিকল্পনা অনেক। ইভিএম মেশিন থেকে শুরু করে মানুষকে ভোট দিতে না দেওয়ার অধিকার, বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে এখন থেকে সমস্ত বাংলা দখল করেছে। এত লোককে খাওয়াবে কে? 2024-এ 2000 কোটি টাকা আমরা পাইনি। এ তো আমাদের সব গ্যাস নিয়ে নেবে। আমার তখন ভয় গ্যাস নিয়ে, লোকে এলপিজি পাবে না। যদি 10 লাখ পুলিশ আর এতগুলো অবজারভার এসে বসে, তাদের রাখবো কোথায়? কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ কে করবে সেটা নিয়ে ইন্টারেস্ট। কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ব্যবহারের আমি দাবি করি। যদি কালীঘাট মন্দিরে যদি আজকে মমতা ব্যানার্জির ছবি রাখা হয়, উনি প্রার্থী, তারপরেও যদি ইলেকশন কমিশন এখানকার লোকাল অথরিটিকে দিয়ে ছবিগুলো পরিষ্কার না করেন, তাহলে বুঝে দিতে হবে কি হতে পারে। দেখুন, ওরাই বলে দিচ্ছে কি হবে। এর আগে কেন্দ্র 480 কোম্পানি বাহিনী মোতায়েনের কথা জানিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনের আরও বাহিনী প্রয়োজন বলে মনে হওয়ায় এই অতিরিক্ত 1920 কোম্পানি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি কোম্পানিতে অন্তত 72 জন জওয়ান থাকবেন। 9টি সেকশনের মধ্যে 8টি পোলিং স্টেশনে ব্যবহার করা হবে এবং একটি সেকশন কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করবে। সূত্র বলছে, দফায় দফায় বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়, ভোট গ্রহণের 5 দিন আগেই আধা সেনার হাতে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছেড়ে দিতে হবে। পুলিশ শুধু কেস ডায়েরি লিখবে ও আইনি পদক্ষেপ করবে। আগে বুথে ভোটার লাইন ঠিক রাখার পাশাপাশি ভোটারদের সুযোগ সুবিধা দেখত কলকাতা ও রাজ্য পুলিশ। এবার সেই কাজ করতে হবে সেই বুথের বিএলও ও আধা সেনাকে। এদিকে ভোটের স্বচ্ছতা রক্ষায় নাকা চেকিং থেকে বুথের বাইরে পর্যন্ত চালু হচ্ছে লাইভ স্ট্রিমিং ব্যবস্থা। নির্বাচন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার শুধু বুথের ভেতরে নয়, বুথের ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ আশপাশের অঞ্চলেও নজরদারি জোরদার হচ্ছে। যদি ওই এলাকায় হুমকি, ভয় দেখানো বা হিংসার প্রমাণ মেলে, তবে বুথের ভেতরে শান্তিপূর্ণ ভোট হলেও পুনর্নির্বাচন করতে পারে কমিশন। এতদিন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত মূলত বুথের ভেতরের পরিস্থিতির ওপর নির্ভর করত, এবার সেই পরিধি বাড়ল। ফলে সব মিলিয়ে এবার বাংলার ভোটে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি হতে চলেছে নিঃসন্দেহে। তবে এত বিপুল এই বাহিনীকে কিভাবে, কোথায় মোতায়েন করা হবে তা নিয়ে আগেই বৈঠক সেরেছে কমিশন। এমনকি আজ সোমবারও আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলে খবর। ডেপুটি কমিশনার মনীশ গর্গের নেতৃত্বে এই বৈঠক হবে। জানা যাচ্ছে, বৈঠকটি ভার্চুয়াল মাধ্যমে করা হবে, যেখানে ডেপুটি কমিশনার মনীশ গর্গ ছাড়াও বনকুমার শর্মা, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ অন্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন। এরপরেই ভোটের নিরাপত্তা নিয়ে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটদের সঙ্গে নির্বাচন কমিশন আরও একটি বৈঠক করবে বলে খবর। বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে এই বৈঠক হবে বলে খবর। আজ সোমবারও আরও একটি বৈঠক হয়, 2 দফায়, অর্থাৎ আগামী 23 এবং 29শে এপ্রিল ভোট হবে বাংলায়। আর 2 দফাতেই ভোট যাতে রক্তপাতহীন হয় সেটা নিশ্চিত করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে কমিশন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।